Welcome to online class. My dear students, how are you? I hope all of you are well. Today I will discuss for class 7, subject English second paper. Topic use of prepositions, skill, listening and writing. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্রিপোজিশনের ব্যবহার। তো প্রিপোজিশন কি, কত প্রকার, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। আজ আমি বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহারগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ইউজ অফ সাম প্রিপোজিশনস। অ্যাট, তার মানে প্রিপোজিশন অ্যাট আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ছোট স্থানের পূর্বে, তার মানে যেই স্থানটার আগে আমরা এই অ্যাট ব্যবহার করব সেটা কী হতে হবে, ছোট হতে হবে। তাহলে ছোট স্থানের পূর্বে আমরা প্রিপোজিশন কী ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। যেমন উদাহরণটা দেখো, হি লিভস অ্যাট কদমপুর। দেখ কদমপুর একটা ছোট জায়গা, এই কারণে কী আসলো, তার আগে প্রিপোজিশনটা অ্যাট আসলো। গতি বুঝাতে, হি ইজ ড্রাইভিং অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার। তার মানে সে ঘন্টায় 90 কিলোমিটার বেগে কি গাড়ি চালায়, তো তাহলে দেখো একটা গতি বুঝাইছে, এই কারণে এর পূর্বে অ্যাট হলো। মূল্য বুঝাতে, রাইস সেলস অ্যাট 50 টাকা এ কিলো। তার প্রতি কিলো চাল 50 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে একটা মূল্য বুঝাইছে, যার কারণে এখানে অ্যাট আসলো। দিক বুঝাতে, শি কামস অ্যাট মি। তার মানে সে আমার দিকে এলো, দিক বুঝাতে অ্যাট আসলো। তাকানো অর্থে, লুক অ্যাট মি, মানে আমার দিকে তাকাও, এই জন্য কী আসলো, তাকানো অর্থে অ্যাট ব্যবহার হলো। এরপরে দেখো ইনের ব্যবহার আমরা কোথায় কোথায় করবো, গুরুত্বপূর্ণ কতগুলো ব্যবহার এখানে দেখানো হয়েছে, একটু দেখো। বড় স্থানের পূর্বে, তাহলে ছোটো স্থানের পূর্বে আমরা যেমন অ্যাট ব্যবহার করেছিলাম, এখানে বড় স্থানের পূর্বে আমরা কী ব্যবহার করব, ইন ব্যবহার করব। যেমন দেখো, রহিম লিভস ইন ঢাকা, তাহলে ঢাকা একটা স্থান এবং একটা বড় স্থান, যার কারণে এর আগে কী আসলো, ইন। মাস ও বছর বোঝাতে, তাই না, তাহলে মাস এবং বছরের পূর্বে আমরা কী ব্যবহার করব, ইন ব্যবহার করব। দেখো, হিজ ফাদার ডাইড ইন 2002, তার মানে 2002 সালে তার বাবা মারা গেলেন। তাহলে এখানে দেখো, এই 2002 একটা সাল বা বছর, তাই না, তাহলে তার পূর্বে আমরা কী ব্যবহার করলাম, ইন। অবস্থা বোঝাতে, হি ইজ ইন গুড হেলথ, তাহলে ভালো স্বাস্থ্য, এটা একটা অবস্থা বোঝানো হয়েছে, কারণ কী আসলো, ইন। স্থিতিশীলতা বোঝাতে, দে আর ইন দ্য ক্লাসরুম। স্থিতিশীলতা, তার মানে তারা ক্লাসরুমে আছে, এর কারণে এর পূর্বে কী বসলো, ইন। এরপরে দেখো, আমরা যে প্রিপোজিশনটার ব্যবহার জানবো সেটা হলো অন। তার মানে অনটা কোথায় কোথায় ব্যবহার হয়, এরকম কিছু গুরুত্বপূর্ণ মানে দিকগুলো একটু দেখো। কি বলছে, নির্ভরশীলতা বোঝাতে, উই লিভ অন ফুড, আমরা খাদ্যের উপর নির্ভরশীল। বিষয় বোঝাতে, আই রাইট অ্যান এসে অন জুট, তার মানে কি পাটের, পাট বিষয়ে একটা রচনা মানে লিখতে বলা হয়েছে, তাহলে আমি একটি কী বিষয়ে পাঠ রচনা লিখি, পাঠ বিষয়ে, তাহলে এই কারণে এর পূর্বে কী বসলো, অন বসলো। উপরে বোঝাতে, কোনো কিছু যখন কোনো কিছুর উপরে অবস্থান করবে, দেখ উদাহরণটা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। দিন ও তারিখ বোঝাতে, কাম অন ফ্রাইডে, তাহলে দেখো 7টা যে দিন আছে, তাহলে ফ্রাইডে একটা দিন, তার আগে কী বসলো, অন। এরপরে দেখো প্রিপোজিশন বাইটা কোথায় কোথায় ব্যবহার হবে। পাশে বোঝাতে, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো। মাধ্যম বোঝাতে, দ্য লেটার ইজ রিটেন বাই হিম, তার মাধ্যমে চিঠিটা লেখা হলো। অনুসারে বোঝাতে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। শপথ বোঝাতে, বাই আল্লাহ আই উইল ডু ইট। তাহলে আমরা কি বাই কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা জানলাম। এবার দেখো প্রিপোজিশন অফ, এই অফ আমরা কোথায় কোথায় ব্যবহার করব তার কিছু
উদাহরণ বা নিয়ম একটু দেখো কি বলছে এখানে। উপকরণ বুঝাতে, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, বাড়িটা ইটের তৈরি। তাহলে ইট কি একটা উপকরণ, তাই না? এর আগে কী বসলো? অফ বসলো। কারণ বুঝাতে, হি ডাইড অফ কলেরা, কলেরার কারণে তার মৃত্যু হলো। জাত বুঝাতে, হি কামস অফ রেসপেক্টেবল ফ্যামিলি, দেখো রেসপেক্টেবল, হ্যাঁ, ফ্যামিলি একটা জাত। অধিকারভুক্ত বুঝাতে, দিস ইজ দ্য পেন অফ মাই ফ্রেন্ড, তার মানে কলমটা আমার বন্ধুর, এটা একটা অধিকার, যার কারণে অফ আসছে। এরপরে দেখো ফর আমরা কোথায় কোথায় ব্যবহার করবো এই প্রিপোজিশনটা? সময় বুঝাতে, হি ওয়াজ অ্যাবসেন্ট ফর 3 days, তাহলে দেখো সময় যে 3টা দিন, এটা সময় বোঝানো হয়েছে, তার পূর্বে ফর আসছে। পক্ষে বুঝাতে, দিস উইল বি গুড ফর ইউ, তাহলে কী বলছে? পক্ষে বোঝাতে, হ্যাঁ, দিস উইল বি গুড ফর ইউ, এটার পক্ষে, মানে এই বিষয়টা কি তোমার পক্ষে ভালো। পরিবর্তে বুঝাতে, শি অ্যাক্টেড ফর মি, একজনের পরিবর্তে আরেকজন, এরকম পরিবর্তে বুঝাতে আমরা ফর ব্যবহার করব। উদ্দেশ্য বোঝাতে, আই শ্যাল গো আউট ফর এ ওয়াক, কিসের উদ্দেশ্যে আমি বেরোলাম? হাঁটার উদ্দেশ্যে, তাই না? তাহলে যার কারণে কী আসলো? ফর আসলো। এবার দেখো উইথটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? সাথে বুঝাতে, আই শ্যাল গো উইথ ইউ, বলছে সাথে, একজনের সাথে আরেকজনের যদি যায় কোথাও এরকম, আই শ্যাল গো উইথ ইউ, মানে আমি তোমার সাথে যাব। কাছে বুঝাতে, কি বলছে? কাছে বুঝাতে, দ্য লেটার ইজ উইথ মি, চিঠিটা আমার কাছে। কোনো জিনিস দ্বারা বুঝাতে, হি কাটস দ্য অ্যাপেল উইথ এ নাইফ, সে একটা ছুরি দ্বারা কী করলো? এই আপেলটি কাটলো। তাহলে কি কোনো কিছু দ্বারা বোঝাতে কী ব্যবহার করব? উইথ আমরা ব্যবহার করব। এরপরে দেখো অ্যাবাউট, প্রিপোজিশন অ্যাবাউট আমরা কোথায় কোথায় ব্যবহার করব? চারদিক বোঝাতে, হ্যাঁ, দ্য ওয়াল রানস অ্যাবাউট দ্য স্কুল, তাহলে বিদ্যালয়টির চারিপাশে কি? ওয়ালটা, এরকম চারদিক বোঝাতে আমরা কী ব্যবহার করব? প্রিপোজিশন অ্যাবাউট। উপলক্ষে বোঝাতে, আই টকড টু হিম অ্যাবাউট দ্য বিজনেস। বিষয় বোঝাতে, আই রিমেম্বার এ স্টোরি অ্যাবাউট এ স্নেক। এবার দেখো বিটুইনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? দুইয়ের মধ্যে বোঝাতে সাধারণত বিটুইনটা ব্যবহার হয়। যেমন দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য 2 বয়েস, তাহলে দুইয়ের মধ্যে এই আমগুলো এই 2টা বালকের মাঝে ভাগ করে দাও। তাহলে দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন কী হলো? প্রিপোজিশন কী হলো? বিটুইন। এমং, দুইয়ের অধিক বোঝাতে, তাহলে দুইয়ের অধিক বোঝাতে কী হবে? প্রিপোজিশনটা কী ব্যবহার হবে? অ্যামং। যেমন দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্যাম, দ্যাম মানে অনেকজনকে বোঝানো হয়েছে, আমগুলো তাদের মাঝে ভাগ করে দাও। এখানে যেমন দুজনের মাঝে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন বিটুইন আসছিল, আর এখানে দুইয়ের অধিক, দ্যাম অধিক অর্থে প্রিপোজিশন কী আসলো? অ্যামং আসলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এর ব্যবহারগুলো আমরা জানলাম উদাহরণসহ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো তোমরা সকলেই ভালো থেকো, সকলকেই ধন্যবাদ।